আজকে আমি সকালবেলা গরুর ভুঁড়ি নিয়ে আসছিলাম। তো গরুর ভুঁড়ি নিয়ে আসার পরে কিন্তু চিন্তা করলাম এইটাকে কিভাবে পরিষ্কার করা যায়। তো এটা কিন্তু ভাইয়ারা পরিষ্কার করে দিয়েছিল। তো ভিতরে যে গোবরগুলা ছিল সেগুলা সম্পূর্ণই পরিষ্কার ছিল। আর এদিকে কিন্তু অনেকটাই কিন্তু নোংরা ছিল। তো সেইগুলাকে ভালো করে মানে চুন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন চুলার মধ্যে। তো সুন্দর করে পরিষ্কার করার পরে কিন্তু আমি এটাকে মানে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো সিদ্ধ করলে কি হয়, এটার যে জীবাণুগুলো আছে সেগুলো সম্পূর্ণই মানে বেরিয়ে যায় আর কি। সিদ্ধ করে যে পানিটা আছে সেটা কিন্তু ছেঁকে ফেলে দিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল কিন্তু গরুর ভুঁড়ি নিয়ে চলে আসছিলাম। তো গরুর ভুঁড়ি অনেক দিন ধরে খেতে মন চাইতেছিল, সেই জন্য কিন্তু গরুর ভুঁড়ি খাওয়ার জন্য নিয়ে আসছিলাম। তো এখানে কিন্তু 3 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি ছিল। আর গরুর ভুঁড়িগুলা কিন্তু অনেক মানে একদম সুন্দর ছিল। তো মানে পরিষ্কার করাই ছিল, সেই জন্য কিন্তু পরিষ্কার হওয়ার কারণে কিন্তু আমার একটু প্যারা কমই হয়েছে। তার পরবর্তীতে কিন্তু আমি বাসায় নিয়ে আসার পরে সব সুন্দর করে মানে চুন দিয়ে তারপরে গরুর ভুঁড়িগুলোকে পরিষ্কার করি। তো আপনারা কারা কারা চুন দিয়ে গরুর ভুঁড়ি পরিষ্কার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু চুন দিয়ে পরিষ্কার করি। তার পরবর্তীতে কিন্তু গরুর ভুঁড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে মানে গরম পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো গরম পানিতে সিদ্ধ করার পরে কিন্তু এটার যে ব্যাকটেরিয়াগুলো আছে বা এক্সট্রা যে দুর্গন্ধযুক্ত ময়লা আছে সেগুলো কিন্তু সব বের হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেই। তো সিদ্ধ করার পরেও কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মানে রসুন সব কিছু কিন্তু আমি গোল গোল করে কেটে নিছি। তো আজকের ভুঁড়িটা একটু অন্যভাবে ভাজবো সেই জন্য। তো এখানে কিন্তু মানে বাটা মশলা আমি অল্প অল্প করে বেটে নিছি। আর এখানে কিন্তু সবগুলা আস্তে আস্তে রাখছি। তো বাটা মশলার মধ্যে আমি পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সম্পূর্ণ তেজপাতা এলাচ দারচিনি সব কিছু ভালোভাবে বেটে নিয়েছিলাম ব্লেন্ডারে আর কি। তো তার পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে ভালোভাবে এটা কষায় নিতেছি। তো যত সুন্দর করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো সুন্দর করে এখানে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি ভুঁড়িটাকে সুন্দর করে এখানে দিয়ে দিব। আর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একদম কষানো কমপ্লিট, একদম লাল লাল করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো ভুঁড়ি মানেই কিন্তু একটু ঝাল ঝাল করে যদি না খাই তাহলে কিন্তু ভালো লাগে না আমার কাছে। তো সেই জন্য কিন্তু আমি ভুঁড়ি রান্না করলে সবসময় একটু ঝাল ঝাল করে ভুঁড়িটা রান্না করার চেষ্টা করি। আর একদম ভাজা ভাজা করে, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি কখনোই ভুঁড়ি আসলে ঝোল করে খাইতে পছন্দ করি না, একদম ভেজে ভেজে তারপরে এটা খেতে পছন্দ করি রুটির সাথে বা মুড়ির সাথে ভাতের সাথে বা এমনিতেই আমার কাছে ভুঁড়ি খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি ভুঁড়িটাকে দিয়ে দিলাম। আর তার পরবর্তীতে কিন্তু আমি সুন্দর করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিতেছি। এখন ঢাকা দিয়ে ঢেকে দেবো আর ভালোভাবে কষিয়ে নেব। আর সুন্দর করে কষাতে হবে যাতে একদম মশলাগুলা সম্পূর্ণ ভুঁড়ির ভিতরে ঢুকে যায়, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। তো 10-15 মিনিট টাইম নিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে। আর ভুঁড়িটা কিন্তু এমনিতেও ফার্স্টে থেকে সিদ্ধ করা ছিল, যার কারণে কিন্তু পরবর্তীতে আর ওরকমভাবে সিদ্ধ করা লাগে নাই। বাট ভালোভাবে কষাই নিতে হবে, যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এই জন্য কিন্তু ভালোভাবে কষাই নিতেছি। তো কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো ভুঁড়ি আপনারা কারা কারা এইভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো আমি কিন্তু সবসময় ভুঁড়ি যখনই খাই তখনই কিন্তু মানে খুব ভালোভাবে ভুঁড়িটাকে পরিষ্কার করি। তারপরে কিন্তু ভুঁড়িটা আমি কখনোই ঝোল করে রান্না করি না, একদম ভাজা ভাজা করে ভুঁড়িটাকে রান্না করি, তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে। আর ভুঁড়ির যে বাজে স্মেল আছে সেগুলো কিন্তু কখনোই থাকে না আমার ভুঁড়ির মধ্যে। তো একটু ঝোল ঝোল করে রান্না করলে সেই ভুঁড়িতে কিন্তু একটু বাজে স্মেল হয়। তো যে দেখতে পাচ্ছেন আমার বড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।